আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদের দেখাবো এনএসডিএ আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডেমো জব। তো আপনারা আমার কথাগুলো ভালোভাবে শুনবেন এবং কাজগুলো ভালোভাবে দেখে সেভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনারা এই জবটা ভালোভাবে পারবেন। তো শুরুতে জব করার আগে যেটা আমাদের মনে রাখতে হবে, প্রথমে আমাকে জব শিট পড়তে হবে। অর্থাৎ অ্যাসেসমেন্টের সময় আমি যে জব শিটটা পাবো, ওইখানে আমাকে কি বলতেছে, কি লেখা আছে সেটা পড়তে হবে এবং কাজটা ঠিক সেইভাবে শেষ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমরা মনে করি আমরা এগুলো পারি, জব দেখেই অমনি কাজ শুরু করি, কিন্তু জবের একটা স্পেসিফিকেশন শিট আছে, সেটা না পড়ে আমরা কাজ শেষ করে বলি কাজ শেষ, তখন দেখা যাচ্ছে আমাদের অনেক সমস্যা হয়। তো চলেন আমি একটা ডেমো জব ওপেন করি। এখানে দেখেন আমি একটা ডেমো জব আপনাদের সামনে নিয়ে আসছি। এখানে লেখা আছে কি, প্রিপেয়ার এ সিভি অ্যাজ পার স্যাম্পল ইউজিং ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। অর্থাৎ আপনাকে একটা সিভি তৈরি করতে হবে নিচের স্যাম্পল অনুযায়ী। কোন সফটওয়্যার ব্যবহার করে? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে। তো আমরা জানি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড, যেহেতু আমরা সবাই ইউজ করি, তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার ব্যবহার করে নিচের এই ডেমো সিভির মতো একটা সিভি তৈরি করব। তো এই সিভিটা করতে যে আমাদের কি কি স্টেপগুলো ফলো করতে হবে, কি কি ইনস্ট্রাকশনগুলো মানতে হবে, সেইটারে বলে জব স্পেসিফিকেশন শিট। অর্থাৎ সেইখানে আপনার জব সংক্রান্ত সকল ইনফরমেশনগুলো থাকবে, যা দেখে দেখে আপনাকে জব শেষ করতে হবে। দেখেন আমাদের জব ইনফরমেশন শিটে এই জবের বেলায় কি লেখা আছে। প্রথম অপশন, প্রিপেয়ার দ্য সিভি অ্যাজ পার স্যাম্পল ইন A4 সাইজ পেপার। তাহলে কি বলছে, আমাকে একটা সিভি তৈরি করতে হবে এই স্যাম্পলের মতো করে A4 সাইজের একটা পেপার নিয়ে। তারপরে কি বলছে, সিলেক্ট পেপার মার্জিন অ্যাজ টপ 0.5 ইঞ্চি, বটম 0.5 ইঞ্চি, লেফট 0.7 ইঞ্চি অ্যান্ড রাইট 0.5 ইঞ্চি। তাহলে কি বলছে, আমি যে সিভিটা তৈরি করব, প্রথমত পেজটা A4 সাইজে নিতে হবে, তারপরে পেজের যে মার্জিন আছে, টপে হবে 0.5, বটমে 0.5, লেফটে 0.7, রাইটে 0.5। তারপরে কি বলছে, টাইপ ইউর নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইনসার্ট অ্যান ইমেজ অ্যাজ পার স্যাম্পল লোকেশন। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে, আপনাকে এইখানে স্যাম্পলে দেখেন লেখা আছে ইওর নেম হেয়ার, এইখানে আপনার নামটা লিখতে হবে। অর্থাৎ এই লেখার পরিবর্তে এখানে আপনার নামটা লিখতে হবে। এরপর কি আছে, টাইপ ইউর ইমেল অ্যাড্রেস হেয়ার, অর্থাৎ এই লেখার পরিবর্তে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে। আর এখানে দেওয়া আছে ইনসার্ট অ্যান ইমেজ হেয়ার, তো এইখানে একটা ইমেজ ইনসার্ট করতে হবে। তো আপনি এখানে আপনার বা অন্য কারো ছবি এখানে ইনসার্ট করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই, যেহেতু আমার স্পেসিফিকলি বলা নাই। এরপর কি বলছে, ইউজ টাইমস নিউ রোমান ফন্ট উইথ টাইটেল সাইজ 15। অর্থাৎ আপনি এই সিভিটা তৈরি করতে যে ফন্টটা ব্যবহার করবেন, সেই ফন্টের যত টাইটেল হবে, টাইটেলগুলোর সাইজ হবে 15। এরপরে সাবটাইটেল সাইজ 13, যত সাবটাইটেল হবে সব সাইজ হবে 13, অ্যান্ড রেস্ট অফ অল আর 12 ফন্ট সাইজ। তাহলে টাইটেল সাবটাইটেল বাদে যত ফন্ট ব্যবহার করব সেইটার সাইজ হবে 12। তাহলে দেখেন আমার এখানে 4টা কন্ডিশন আছে, এই 4টা আমাকে জব করার সময় অবশ্যই ফলো করতে হবে এবং এই 4টার রিকোয়ারমেন্ট ফিল আপ করে জবটা প্রস্তুত করতে হবে। এবার দেখেন শেষে আমার 5 নম্বরে কি বলছে, ফরম্যাট দ্য সিভি অ্যাজ পার স্যাম্পল। অর্থাৎ আমি যে সিভিটা বানাবো সেটার এই স্যাম্পল অনুযায়ী আমাকে সিভিটা বানাইতে হবে। এরপর কি বলছে, অ্যাড এ ওয়াটারমার্ক এনএসডিএ টু দিস সিভি। অর্থাৎ আমি যে সিভিটা বানাবো এই সিভির ভিতরে আমাকে একটা ওয়াটারমার্ক অ্যাড করতে হবে। কি ওয়াটারমার্ক? সেটা এরকম বড় হাতের লেখা থাকবে এনএসডিএ। এরপরে সেভ দ্য ফাইল টু ইউর ওন ফোল্ডার অ্যাজ টাস্ক 1।
অর্থাৎ আমি যে ফোল্ডারে আমার জবগুলো সেভ করব সেই ফোল্ডারে টাস্ক 1 নামে এই ফাইলটারে সেভ করব। এবার কি বলছে, প্রিন্ট দ্য সেভ ডকুমেন্ট টাস্ক 1, অর্থাৎ আমি টাস্ক 1 নামে যে ফাইলটা সেভ করছি এটাকে প্রিন্ট করে আমাকে দেখাতে হবে। তারপরে কি আছে, সাবমিট টু দ্য অ্যাসেসর, তারপরে আমাকে এই কাজটা অ্যাসেসরকে দেখাইতে হবে যে আমি শেষ করছি। তো আমি আবারও বলে রাখি, আপনি যখন অ্যাসেসমেন্টে বসবেন তখন আপনার প্রথম কাজ হবে আপনার জব শিট হাতে পাওয়ার পরে যে জবটা আপনি করবেন ওই জবটা সুন্দর মতো পড়তে হবে। স্পেসিফিকেশন শিটের বাইরে যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সময় নষ্ট হবে, কিন্তু আপনার কাজের কাজ কিছু হবে না। তো আমরা স্পেসিফিকেশন শিটটা আগে ভালো করে পড়ে নিব, এরপরে কাজ করার সময় আবার স্পেসিফিকেশন শিটে সিরিয়াল ধরে কাজ করব, তাহলে সহজে আমার জবটা হবে। তো দেখেন আমি প্রথমে প্রিপেয়ার দ্য সিভি অ্যাজ পার স্যাম্পল ইন A4 পেপার, অর্থাৎ আমাকে একটা A4 পেপারে সিভি তৈরি করতে হবে। তাহলে আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, ওয়ার্ড ওপেন করার পরে এইখানে আমি ফাইলটা আগে সেভ করে নেব। প্রথম কাজ, আপনি যখনই কম্পিউটারে যে কাজই করেন না কেন ফাইলটাকে আগে আপনার নিরাপদ জায়গায় সেভ করতে হবে। তো আমার ফাইলের সেভের নাম বলছিল টাস্ক 1, এটা আমি মনে করেন একটা ডকুমেন্টের ভিতরে রাখলাম। এখানে আমি একটা ফোল্ডার করলাম আমার নামে, বা NSDA অ্যাসেসমেন্ট, এই ফোল্ডারের ভিতরে আমি আমার জবটা সেভ দিলাম টাস্ক 1 নামে। এখন আমি সেভে ক্লিক করলাম। তো আমার জবটা সেভ হয়েছে কিনা বুঝবো কীভাবে, টাইটেল বারে দেখলে দেখা যাবে টাস্ক 1 নামে আমার জবটা সেভ আছে। এখন আমাকে কী করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ তৈরি করছি, এখন A4 সাইজের পেপার নিতে হবে। আমার যে পেপারটা আছে এটাকে A4 সাইজে করতে হবে। তো এর জন্য আমাকে পেজ সেটআপে যাইতে হবে। পেজ সেটআপ কোথায় আছে, পেজ সেটআপ আছে লেআউটের ভিতরে। লেআউটের ভিতরে যে এই যে পেজ সেটআপের এই কর্নারের অ্যারোতে ক্লিক করলে পুরো ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে দেখেন পেপার আছে, পেপার সাইজ কী আছে লেটার, আমি এখান থেকে পেপারটা A4 করে ওকে দিব। তাহলে দেখেন আমার জব শিটের 1 নম্বর রিকোয়ারমেন্ট ফিল আপ হলো, যে আমি একটা পেপার নিয়েছি সেই পেপারটার সাইজ A4 দিয়েছি। এরপর 2 নম্বর কি বলছে, সিলেক্ট পেপার মার্জিন, অর্থাৎ আমি যে পেপারটা নিয়েছি এই পেপারের মার্জিন হবে টপে 0.5, বটমে 0.5। তাহলে দেখেন আমি এখন গেলাম আবার পেজ সেটআপে, যে এখানে দেখেন মার্জিন নামে একটা অপশন আছে, মার্জিনের টপে আমাকে বলছিল 0.5। তো আমি যদি এই পাশের এই অ্যারোতে ক্লিক করি তাহলে আমার এখানে কমে 0.5। তারপরে কি বলছিল আমাকে, বটম 0.5, বটমেও দেখেন আমি 0.5 করে দিলাম। তারপর আমাকে কি বলছে, লেফটে 0.7, রাইটে 0.5। তো লেফটে আমি 0.7 করে দিলাম, রাইটে 0.5 করে দিলাম, এরপরে ওকে দিলাম। তাহলে এখানে আমি পেজ সেটআপটাও শেষ করলাম। তাহলে এখন কী হলো, আমার জবের 2 নম্বর রিকোয়ারমেন্টটাও ফিল আপ হলো। এরপরে কি বলছে, টাইপ ইউর নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইনসার্ট অ্যান ইমেজ অ্যাজ পার স্যাম্পল লোকেশন, অর্থাৎ আমাকে এইখানে আমার নাম, ইমেল অ্যাড্রেস এবং ছবি ইনসার্ট করতে হবে এই স্যাম্পলের লোকেশন অনুযায়ী। তো যেহেতু আমার এই স্যাম্পলের লোকেশন অনুযায়ী বলছে, তো আমি এখন আমার এই স্যাম্পলটার মতো করে একটা স্যাম্পল তৈরি করব। তো আমি পেজে গেলাম, পেজে যাওয়ার পরে প্রথমে দেখেন আমাকে যেটা বলছে এইভাবে তৈরি করতে হবে। তাহলে আমি পেজে যেয়ে এইখানে লিখলাম। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাকে বলছে আমি যতগুলো লেখা লিখবো সবগুলো লেখার ফন্ট সাইজ হবে টাইমস নিউ রোমান। তো আমি টাইমস নিউ রোমান নিলাম, এখান থেকে হোমে গেলাম, এখানে টাইমস নিউ রোমান করে নিলাম। এখন আমি লিখলাম রিজিউম, তারপরে এখানে বলছিল কি আমার নিজের নাম লিখতে, তো আমার নাম লিখলাম, তারপরে আমার ইমেল, তারপরে কি বলছে দেখেন আমার জব শিটের এইখানে নিচে একটা দাগ বা আন্ডারলাইনের মতো আছে। তো এটা আমরা বর্ডার ইউজ করব না, এটা কিন্তু আমাদের মার্জিন অংশ জুড়ে আছে। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা এইখান থেকে প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে যে বর্ডারে যাব, যে বটম বর্ডার ইউজ করব। এখানে আমি বটম বর্ডার দিয়েছি, এটা চলে আসছে, এইখান থেকে বটম বর্ডার করে দিলাম।
বটম বর্ডার করার পর দেখেন আমার এরকম দেখা যাচ্ছে। এরপর এখানে একটা ইমেজ ইনসার্ট করতে হবে। তো ইমেজ ইনসার্ট করার জন্য আমি আমার কম্পিউটার থেকে ইনসার্টে যাব, পিকচারে যাব, দিস ডিভাইসে যাব, যাওয়ার পরে এখানে আপনার কম্পিউটারের লোকেশনের থেকে যে কোনো একটা ছবি আপনাকে এখানে ইনসার্ট করে দেখাতে হবে। তো মনে করেন আমি আমার এখানে এই ছবিটা ইনসার্ট করলাম, ইনসার্ট দিলাম। এখান থেকে আমার ছবি আসছে। ছবি আসার পরে আপনার প্রথম কাজ হবে ছবিটাকে ইনফন্ট টেক্সট করে নেওয়া। এটা কিভাবে নেবেন? ছবিটা সিলেক্ট করবেন, পিকচার ফরম্যাটে যাবেন, র্যাপ টেক্সটে যাবেন, এখান থেকে ইনফন্ট টেক্সট করবেন। ইনফন্ট টেক্সট করলে কী হয়? ছবিটা আপনি বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন। এরপরে ছবিটা একটা সাইজ করতে হবে। তো ছবিটার সাইজ আমি সাধারণত 1.5x1.5 দিয়ে রাখতে পারি। কীভাবে দিবেন? ছবির সাইজ করবেন, এখানে ছবিতে ক্লিক করবেন, দেখেন এখানে পিকচার ফরম্যাটের ভিতরে সাইজ নামে একটা ক্যাটাগরি আছে। এখান থেকে হাইট আছে, ওয়াইড আছে। তো আপনি এর পাশের এই অ্যারোতে ক্লিক করলে একটা বক্স ওপেন হবে। এইখানে আপনি দেখেন এই যে এখানে আমি হাইট দিলাম 1.5, আর নিচে দেখেন আমি যখন 1.5 দিই তখন কিন্তু আমার উপরেও চেঞ্জ হয়ে যায়। যখন দেখবেন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, তখন এইখানে লক অ্যাসপেক্ট রেশিও এই টিকটা উঠাই দেবেন, দিয়ে এখানে আপনি 1.5 দিলেন, এইখানে আপনি 1.5 দিলেন, দিয়ে ওকে দিলেন। দেওয়ার পর দেখেন আমার ছবিটা রিসাইজ হয়ে গেছে। তো আমি ছবিটার পাশ দিয়ে একটা বর্ডার দিয়ে দিতে পারি ছোট করে। কীভাবে? ছবি সিলেক্ট করব, পিকচার ফরম্যাটে যাব, তারপরে কি পিকচার ইফে পিকচার বর্ডার, বর্ডারে যে উইজার থেকে আমি এই 3pt একটা সাইজ করে দিলাম। এখন এই ছবিটা দেখেন আমার জবশিটে কি বলছে, এই দাগের মাথা বরাবর আছে। তো আমি জবশিটে গেলাম, যে ছবিটারে ঠিক আমি এই দাগের মাথা বরাবর বসাই দিলাম। এরপর আবার জবশিটে যাই, জবশিটে দেখেন আমি প্রথম এই অংশটা শেষ করে ফেলছি। এরপর বলছে এই নিচের এই অংশটা লিখতে হবে, কেরিয়ার অবজেক্টিভ। তো আমি এই অংশটা এখন টাইপ করে ফেলি। এখানে আমাকে লিখতে হবে অবজেক্টিভ, এন্টার। তো দেখেন আমি এখানে কেরিয়ার অবজেক্টিভ লিখছি। এরপরে ওইখানে স্যাম্পলে আমার যে লেখাটা আছে সেই লেখাটা আমরা টাইপ করব। তো আমি ভিডিও বড় হয়ে যাবে সেজন্য দেখেন আমি লেখাটা টাইপ করে ফেলছি। এরপরে আমার জবশিটে কি বলছে, একটা টেবিল তৈরি করতে হবে। টেবিলের ভিতরে যে লেখাগুলো আছে এই লেখাগুলো তৈরি করতে হবে। তো আমি সেমভাবে একটা টেবিল তৈরি করে ফেলি। টেবিলের ভিতরে লিখতে হবে, টেবিলে আমার কয়টা ঘর আছে? 1 2টা। তাহলে আমি ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম, 2টা ঘর নিলাম। এখানে আমার লেখা আছে JOB জব এক্সপিরিয়েন্স। তারপরে নিচে ট্যাব দিয়ে গেলাম, ট্যাব দিলে নিচে ঘর বাড়ে। আপনি যখন একটা ঘরের নিচে আরেকটা ঘর বাড়াইতে যাবেন তখন টেবিল লেআউটে যাবেন, লেআউটে যে ইনসার্ট বিওলেতে ক্লিক করলে দেখেন ঘর বাড়ে। তো আমি এখানে লিখতে হবে ডিউরেশন অ্যান্ড পজিশন, তারপর ট্যাব দিলে পাশের ঘরে চলে যায়। এখানে লিখতে হবে রেসপন্সিবিলিটি। এরপরে নিচের ঘরে দেখেন লেখা আছে কিছু, ইন্টার working as an ITSU specialist, তারপরে কর্পোরেশন ঢাকা 12। পরের ঘরে আমাকে লিখতে হবে PREPAR ইন্টার প্রিপেয়ার
পরের লাইনে আছে ডকুমেন্ট, তারপরে প্রেজেন্টেশন। এখন দেখেন আমি যদি জব শিটে যাই, দেখেন আমার এই টেবিলের ভিতরে কিছু সেট আপ আছে। সেট আপটা কেমন দেখেন, আমার এখানে কেরিয়ার অবজেক্টিভ বোল্ড আছে, নিচে আন্ডারলাইন আছে, আবার এখানে জব এক্সপিরিয়েন্স বোল্ড আছে, আবার ওই ঘরের ভিতরে শ্যাডো কালার আছে, এখানে ইটালিক আছে, বোল্ড আছে, এখানে লেখাগুলো দেখেন এক একটা এক এক ধরনের বুলেট ইউজ হয়েছে, আবার কোনো কোনো জায়গায় দেখেন ছোটো হাতের বড় হাতের অক্ষর আছে। তো এখন আমরা এইটা ঠিক করব। তো এটা কিভাবে ঠিক করব, প্রথমে দেখেন কেরিয়ার অবজেক্টে আমার বোল্ড আছে, সিলেক্ট করলাম, বিতে ক্লিক করলাম, বোল্ড, এর নিচে একটা আন্ডারলাইন আছে, তো দেখেন আমি আন্ডারলাইন দিলাম, হয়ে গেল। এরপর আসছেন জব এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স সিলেক্ট করলাম, বোল্ড দিলাম, এর নিচে আন্ডারলাইন আছে, আন্ডারলাইন করে দিলাম। এরপরে দেখেন আমার এখানে জব শিটে কি আছে, পুরোটা মিলে একটা ঘর, এটারে বলে মার্জ সেল, মানে একটা দুইটা একসঙ্গে মার্জ করারে বলে মার্জ সেল। তো মার্জ সেল করলে কি হয়, মার্জ সেল করলে দুইটা ঘর একসাথে হয়। এটা কীভাবে করবেন, এই দুইটা ঘরটা সিলেক্ট করবেন, লেআউটে যাবেন, যে মার্জ সেলে ক্লিক করবেন, এখন দেখেন দুইটা ঘর একসাথে হয়েছে। এরপর আমার জবে কি বলছে, এখানে একটা শ্যাডো আছে, তাহলে আমি আবার জবে যাব, এখানে যে হোম মেনুতে যাব, যে দেখেন প্যারাগ্রাফের ভিতরে শেডিং নামে একটা অপশন আছে, এইখান থেকে আমি যে কালারের শ্যাডো আছে এই শ্যাডোটা দিয়ে দিলাম। এরপর আমার জব শিটে কি বলছে, এইখানে আমার বোল্ড আর ইটালিক আছে, তো আমি আবার এখানে গেলাম, এই দুইটা সিলেক্ট করলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম। এরপরে আসেন দেখেন ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে বুলেট, এক এক জায়গায় এক এক ধরনের বুলেট। তো আমি প্রথমটায় কি বুলেট আছে, প্রথম লাইনে ক্লিক করলাম, করে বুলেটে গেলাম, যে আমার দেখেন এরকম একটা বুলেট আছে, দেখেন দেখেন আমি বুলেট দিচ্ছি, তখন এই গ্যাপ থেকে আমার বুলেটিংটা একটু সরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাই থাকা অবস্থায় এই যে 3 নম্বরে মাল্টি লেভেল লিস্ট, এটাতে ক্লিক করে আমি এই লিস্ট লাইব্রেরিটির শেষেরটা দিয়ে দেবো, দিলে দেখেন আমার প্রথমে চলে আসলো, কিন্তু এখানে আবার 1 হয়ে গেছে, তো এটা কোনো সমস্যা না। এইটার অবস্থায় আবার বুলেটে ক্লিক করো, পরেরটা আবার দ্বিতীয়টাই চলে গেলাম, দ্বিতীয়টায় কি বুলেট আছে, সেম বুলেট আছে, কিন্তু মাঝখান দিয়ে একটা দাগ আছে, এটা বলে স্ট্রাইক থ্রো। তো আমি কি করলাম, দ্বিতীয়টায় চলে গেলাম, বুলেট দিলাম, হয়ে গেল। এখন আমি এটাতে সিলেক্ট করব, এখানে হোম মেনুতে দেখেন ফন্ট ক্যাটাগরির ভিতরে স্ট্রাইক থ্রো নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম, পুরো লাইনটা স্ট্রাইক থ্রো হয়ে গেল। এরপরে আছেন কি, এরপরে আছে আমার এই ধরনের একটা বুলেট। তো এই ধরনের বুলেট কোথায় পাবো, এই লাইনটাতে যাব, নাম্বার অ্যান্ড বুলেটে যাব, যদি আমি এইখানে বুলেটটা না পাই ডিফাইন নিউ বুলেটে যাব, স্যাম বলে চলে যাব। তারপরে দেখেন আপনি এখানে খুঁজলে পাবেন ওই সেম বুলেটটা। অনেক বুলেট অনেক সময় এখানে থাকে না, তখন খুঁজে বের করতে হয়। তো দেখেন এইটা আমার বুলেট, এটা তো দেখে আসি, হ্যাঁ, এইটা আমি সিলেক্ট করলাম, ওকে দিলাম, দিয়ে ওকে দিলাম, দিলে দেখেন আমার এখানে হয়ে গেছে। কিন্তু কী হয়েছে, এই বুলেট থেকে এই বুলেটটা একটু সরে গেছে, সেক্ষেত্রে সেম মাল্টি লেভেল লিস্ট করে দিতে হবে, দিলে আবার 1 হয়ে যাবে, কিন্তু আপনি বুলেটে ক্লিক করলে ওই বুলেটটাই আসবে। এরপরে আরেকটা বুলেট আছে, কেমন আরেকটা বুলেট আছে গোল ভিতরে ফাঁকা, এটা কোথায় পাবেন, সেমভাবে আপনি বুলেটে যাবেন, ডিফাইন নিউ বুলেট, স্যাম্বল, এইখানে আপনাকে একটু কষ্ট করে খুঁজতে হবে, দেখেন এই যে এইটা, ওকে দিলাম, চলে আসলো, কিন্তু কী হলো, সেমভাবে আমার বুলেটটা একটু সরে গেল। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, মাল্টি লেভেল লিস্ট, এই 3 নম্বরটা আবার এখানে 1 হয়ে গেলে আবার আমার বুলেটে ক্লিক করলে বুলেট হয়ে যাবে। তাহলে দেখেন আমার এখানে বুলেট একবারে জব শিটের মতো হয়ে গেল। এরপরে কি করতে হবে, নিচে আমার জব শিটে কী আছে, কিছু পার্সোনাল ইনফরমেশন লেখা আছে, তো সেমভাবে এটাও আমাকে টাইপ করে শেষ করতে হবে। তো আমি এখানে টাইপ করে ফেলি, তো দেখেন আমি সময় কম লাগার জন্য আমি নিজে আগে এটা টাইপ করে ফেলছি। তো এখন আমরা এটা ফরম্যাটিং করব। ফরম্যাটিংয়ে কী লেখা আছে দেখেন, আমার এখানে পার্সোনাল ইনফরমেশনটা বোল্ড আছে, নিচে আন্ডারলাইন আছে। তো আমি এখানে গেলাম, পার্সোনাল ইনফরমেশন সিলেক্ট করলাম, বোল্ড আন্ডারলাইন করে দিলাম। এরপর কী আছে দেখেন, এখানে লাইনের ভিতরে কোনো গ্যাপ নাই, অর্থাৎ লাইন স্পেসিং একবারে 0 আছে।
তো আমি এখানে লাইনগুলো সিলেক্ট করলাম, করে প্যারাগ্রাফ থেকে এই যে লাইন স্পেসিংয়ে ক্লিক করে 1 করে দিলাম। তারপরেও দেখেন আমার একটা গ্যাপ রয়ে গেছে, সেক্ষেত্রে লাইন স্পেসিংয়ে যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিলাম। এখন দেখেন কোনো গ্যাপ নাই। তারপরে দেখেন কি হয়েছে, ফাদার নেমের পরে এই যে কোলনগুলো ইউজ হয়েছে, এইগুলো একই সোজা আছে এবং একটা গ্যাপ আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কোলনগুলোর আগে কার্সার নিয়ে আমরা কিবোর্ডে ট্যাব চাপবো, যতটা গ্যাপ দিবেন ট্যাব চাপবেন। তারপরে দেখেন আমি আবার এখানে গেলাম, এই ট্যাব চাপলাম, তারপরে আবার আমি এখানে গেলাম, ট্যাব চাপলাম, তারপরে আবার এখানে গেলাম, ট্যাব চাপলাম, তারপরে আবার এখানে গেলাম, ট্যাব চাপলাম। এরপর দেখেন কি আছে, আমার পার্সোনাল ইনফরমেশন আর টেবিলের মাঝখানে একটু গ্যাপ আছে। তো এখানে আমি পার্সোনাল ইনফরমেশন আগে যে এন্টার দিলে হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে আমার এইখানে নিচে আছে টাইপ ইউর নেম, অর্থাৎ একটা সিগনেচারের লাইন আছে। তো এখানে আমি একটা সিগনেচার লাইন কীভাবে নিতে পারি, এন্টার দিয়ে নিচে নামলাম, নামার পরে ইনসার্টে গেলাম, শেপে গেলাম, একটা লাইন নিলাম, নিয়ে এই লাইনটা এই দাগ বরাবর সোজা এসে শিফট চেপে ধরে এদিকে টান দিলাম, তাহলে সোজা হয়, হয়ে গেল। এখন শেপ ফরম্যাট থেকে আউটলাইনটা আমি ব্ল্যাক করে দিলাম। এখন দেখেন এই লাইনের নিচে লিখতে হবে আমাকে আমার নাম, তাহলে আমার নাম আমি এখানে লিখলাম। এখন দেখেন আমার জবের ভিতরে কি আছে, লাইনটা উপরে আছে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই লাইনটা সিলেক্ট করে উপরে নিয়ে রেখে দেবো। অনেক সময় দেখা যাচ্ছে এই লাইনটা সিলেক্ট করা যায় না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, হোমে যাবেন, সিলেক্টে যাবেন, সিলেকশন প্যানেল, এইখানে দেখবেন আপনার যত পিকচার আছে সবগুলো চলে আসবে। এই যে সিলেকশন প্যানেল থেকে সিলেক্ট করলাম, এখন আমি অ্যারো কি ইউজ করে ছোটো বড়ো করতে পারি, এই শিফট চেপে ছোটো করে দিলাম, তাহলে কি হলো, আমার এই লাইনটা হলো। তাহলে মোটামুটি আমি এই স্যাম্পলের মতো একটা জব রেডি করছি। এখন আমাকে সেট আপ ঠিক করতে হবে, কারণ আমাকে বলছিল টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করতে, তো আমি এখানে টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করছি। এরপর আমাকে কি বলছিল, এই জিনিসটা দেখেন মাঝখানে আছে, তো আমি এখানে গেলাম, এইটা সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম। এখন দেখেন আমার এখানে এর ভিতরে কোনো গ্যাপ নাই, অর্থাৎ লাইন স্পেসিং 0। আমি আবার এখানে গেলাম, এই তিনটা সিলেক্ট করলাম, লাইন স্পেসিং 1, লাইন স্পেসিং রিমুভ, কোনো গ্যাপ নেই। এরপরে আমি কি করব, এখানে বলছে টাইটেল সাইজ 15। তো টাইটেল বলতে আমার প্রথম যেটা থাকে, যেমন আমার এটা টাইটেল, এটার আমি 15 করে দিলাম, এখানে ক্লিক করে 15 টাইপ করে এন্টার দিলাম 15 এবং বোল্ড করে দিলাম, যেহেতু আমার জব শিটে বোল্ড আছে। এরপরে দেখেন কি বলছে, সাবটাইটেল 13। টাইটেলের নিচে সাধারণত যেগুলো থাকে এগুলো সাবটাইটেল, তো আমার এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে 13 লিখে এন্টার দিলাম। এইবার দেখেন এখানে কি আছে, কেরিয়ার অবজেক্টিভ আর এই লেখা, এই দুইটা লাইনের ভিতরে কিন্তু কোনো গ্যাপ নাই। তো আমার এখানে লাইন স্পেসিংটা 0 করে দিতে হবে, ক্লিক অন রিমুভ স্পেসিং, এর নিচে একটু ফাঁকা। এরপর কি বলছিল, আমাকে বলছে সাবটাইটেল, যেহেতু এটা আমার টাইটেল, এটা আমার টাইটেল, টাইটেলগুলো 15 হবে, এটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি 15 দিলাম। আর কি বলছিল, সাবটাইটেল 13 আর আদার 12। তো আমার যেহেতু এটা কোনো টাইটেলও না সাবটাইটেলও না, এটারে আমি 12 করে দিলাম। এবার দেখেন এটা আমার একটা টাইটেল, এটা সিলেক্ট করলাম, এটারে আমি 15 করে দিলাম। এইটা হলো আমার সাবটাইটেল, তাহলে এইটা আমি সিলেক্ট করলাম, এটারে আমি 13 করে দিলাম। কেন 13 করলাম, আমার জব শিটে দেখেন বলছিল 13 করতে। এরপর আমার ভিতরের এগুলো কোনো সাবটাইটেল বা টাইটেল না, এগুলো আমার সব 12 করে দিতে হবে, 12 করে দিলাম। এবার নিচের এগুলো, এইটা আমার একটা টাইটেল, এটারে আমার 15 দিতে হবে, আর এইগুলো আমার কোনো টাইটেলও না সাবটাইটেলও না, সো এটারে আমি 12 করে দিলাম। এবার এটাও আমার কোনো টাইটেলও না সাবটাইটেলও না, এটারে আমি 12 করে দিলাম। ব্যাস মোটামুটি আমার সেট আপ শেষ। এখন এই ছবিটার একটু ছোট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু ছবির নির্দিষ্ট কোনো মাপ নাই, সেক্ষেত্রে আমি ছোট বড় করতেই পারি। এরপরে কি বলছে দেখেন, আমি এইটার মতো করে সেম একটা বানাই ফেলছি, দেখছেন এইটা আর এটা আমারটা কিন্তু সেম রয়েছে। এখন আমরা যেটা করব, এখন আমরা করব হচ্ছে 5 নম্বরটা, ফরম্যাট দ্য সিভি অ্যাজ পার স্যাম্পল, অর্থাৎ এই স্যাম্পলের মতো করে আমরা ফরম্যাট করে ফেলছি। এখন বলছে অ্যাড এ ওয়াটারমার্ক এনএসডিএ টু দিস সিভি,
তো এখন আমাকে এখানে একটা ওয়াটারমার্ক অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবেন ওয়াটারমার্ক অ্যাড করতে হলে আপনাকে ডিজাইনে যাইতে হবে। এইখানে দেখেন পেজ ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরিতে ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে, ওয়াটারমার্কে যাইতে হবে। এরপরে কাস্টম ওয়াটারমার্কে যাবেন। এরপরে যেহেতু আপনি লেখা দিবেন টেক্সট ওয়াটারমার্ক, এখানে ASAP এই টেক্সট লেখার এখানে লিখে দিবেন NSDA দিয়ে ব্যাস অ্যাপ্লাই, ওকে, ক্লোজ, তাহলে আপনার ওয়াটারমার্ক হয়ে গেল। এরপর আমাকে কি বলছে, সেভ দ্য ফাইল টু ইউর ওন ফোল্ডার টাস্ক অন। এই কাজটা কিন্তু আমি শুরুতেই করছিলাম, টাস্ক অন দিয়ে সেভ করে নিয়েছিলাম। সো আমাকে এটা আবার সেভ দিতে হবে। আপনারা মনে রাখবেন মাইক্রোসফট ওয়ার্ড বলেন বা যেখানেই বলেন আপনারা কাজ করবেন সেভ দিবেন, তা নাহলে কোনো কারণে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে আপনার ফাইলগুলো সব ডিলিট হয়ে যাবে। এরপর দেখেন কি বলছে, সেভ দ্য ফাইল ওন ফোল্ডার, আমি সেভ দিয়েছি। প্রিন্ট দিস ডকুমেন্ট, তো এটা যদি প্রিন্ট দিতে হয় কিভাবে প্রিন্ট দিতে হবে, এখান থেকে ফাইলে যাবেন, প্রিন্টে ক্লিক করবেন, করলে দেখেন এই পাশে যেটা দেখা যায় এটা বলে প্রিন্ট প্রিভিউ অপশান। এইখানে আপনারা নিশ্চয়ই প্রিন্ট দিতে পারেন। এখানে প্রিন্টার, যে প্রিন্টারে প্রিন্ট দেবেন সেই প্রিন্টারের নাম দেখতে হবে, প্রিন্টারের সাথে এখানে নাম ঠিক আছে কিনা, এখানে রেডি লেখা আছে কিনা। যদি রেডি লেখা থাকে তাহলে ভাববেন প্রিন্টার আর কম্পিউটারের ভিতরে কানেকশন আছে। এরপর কয় কপি প্রিন্ট দেবেন সেটা চিনাই দিয়ে প্রিন্টে ক্লিক করবেন। যদি সংযোগ ঠিক থাকে তাহলে আপনার এই ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। এখান থেকে আবার বেরোবেন কীভাবে, কিবোর্ডের ESC কি চাপ দেবেন। এরপর দেখেন প্রিন্ট করে পরে আপনাকে ক্ষেত্রে কাজটা আপনার অ্যাসেসরকে দেখাইতে হবে। তো আমার কাজ যেহেতু শেষ, এখন আমি আমার এই কাজটা আমার অ্যাসেসরকে দেখাইতে পারি। তো আমাকে মনে রাখতে হবে আমার কাজটা সবসময় আমার জব শিট অনুযায়ী স্পেসিফিকেশন শিট পড়ে হয়েছে কিনা। দেখেন আমার এখানে যে পয়েন্টগুলো ছিল আমি ঠিক সেই পয়েন্টগুলো ধরে ধরে কাজ করছি। সো আমার জবটা 100% ঠিক আছে, কোনো ভুল নাই। যদি ভুল থাকে কেউ বলে সেক্ষেত্রে আমি বলবো কি আমার জব শিটে এটা বলছে তাই আমি এটা করছি। যদি জব শিটে না বলতো তাহলে আমি করতাম না। তো আশা করি আপনারা এই কাজটা সবাই বুঝছেন এবং পারবেন, এবং একটু বেশি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা এই ধরনের যে কাজ আসবে আপনারা সহজেই এটা পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানে শেষ করলাম, ধন্যবাদ।